Good morning students, how are you? Good, I am fine. চলো বাংলার পরে তোমাদের এখন কি ক্লাস আছে সেটা নিশ্চয়ই খুব ভালোভাবে জানো। হ্যাঁ, এখন ইংলিশ ক্লাস আছে। তো আমরা এই ইংলিশ ক্লাসে আজকে নতুন কিছু একটা শিখবো। প্রতিদিন তো নতুন নতুন কিছু শিখি, আজও আমরা নতুন কিছু শিখবো। তো চলো শুরু করি আজকের পাঠ। তার আগে আমি তোমাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দিচ্ছি। গ্রুপ এ, বি, সি। কেমন? কেউ দুষ্টুমি করবে না, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? তোমরা তোমাদের বইয়ের 49 পেজ বের করো। আমি তোমাদের সেখান থেকে একটা সুন্দর খেলা সম্পর্কে বোঝাবো। আচ্ছা বলো তো, তোমরা কি কি খেলা দেখেছো? ফুটবল, ক্রিকেট, আর কিছু খেলা দেখোনি? হ্যাঁ বলো। কাবাডি, একদম ঠিক বলেছো। তাহলে আমাদের মিতালি, সৌরভ, সুদীপ, স্মৃতি, রিঙ্কি, সুপর্ণা এরা সব কি দেখেছে? ফুটবল। ফুটবল খেলা দেখেছে, কাবাডি খেলা দেখেছে, আর কি দেখেছো? ইয়েস, ক্রিকেট, CRICKET, ক্রিকেট। ক্রিকেট খেলা দেখেছো, তাই তো? তাহলে আজকে আমরা ক্লাসরুমের মধ্যেই কাবাডি খেলবো। কেমন ভাবে কাবাডি খেলবো? পড়াশোনার মধ্যে দিয়ে কাবাডি খেলবো। তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি পাঠ, কাবাডি। কাবাডি, ওকে? চলো শুরু করি আজকের কাবাডি। লেটস কন্টিনিউ, ওকে? For the first few rounds we were very much on a high. প্রথম কয়েক রাউন্ডের জন্য আমরা অনেক বেশি উচ্চতায় ছিলাম। We clapped, আমরা হাততালি দিচ্ছিলাম। We shouted, এবং চিৎকারও করছিলাম। But our opponent played really well. কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ ছিল সত্যি খুব ভালোই খেলছিল। One by one our players were cut. এক এক করে আমাদের সমস্ত খেলোয়াড় ধরা পড়ে গেল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি। জয়ের কাছাকাছি ছিল একমাত্র মতিগঞ্জ দলটি। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ। আমাদের যারা সমর্থক ছিল তাদের আশা প্রায় হারিয়ে যাচ্ছিল। উই ওয়াজ দ্য অনলি মেম্বার্স স্টিল প্লেয়িং। আমি একমাত্র স্থিরভাবে দাঁড়িয়েছিলাম, এখনো খেলছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এবার আমার পালা শুরু। আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড। অর্থাৎ এইবার আমার পালা ছিল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে শুরু করলাম, বিড়বিড় করে বলতে শুরু করলাম, কাবাডি কাবাডি কাবাডি। I moved into their part of the ground. কবাডি কবাডি বলে আমি তাদের মাটির অংশে চলে গেলাম। I expected they cut me easily. আমি ভেবেছিলাম যে তারা আমাকে খুব সহজেই ধরে ফেলবে। I tried to jump. আমি সেখান থেকে লাফ মারার চেষ্টা করছিলাম। But fell on the ground. কিন্তু আমি মাটিতে পড়ে যাই। All of them piled upon me. এবং তারা আমাকে ধরে ফেলে। I could not move. আমি সেখান থেকে নড়তেও পারছিলাম না। I felt helpless. আমি খুব অসহায় বোধ করছিলাম। At the moment, সেই মুহূর্তে, I felt a severe bite on my right leg. আমি আমার ডান পায়ে প্রচণ্ড কামড়ের আঘাত অনুভব করলাম। I had never experienced such এ পেনফুল বাইট বিফোর। এর আগে আমি কখনো এমন কামড়ের আঘাত কখনো পাইনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট। এটা কোনো পিঁপড়ে হতে পারে। আই থট, আমি চিন্তা করলাম। টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইট। আর কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য আই গেভ এ জার্ক। আমি একটা জোরে ঝাঁকুনি দিলাম। ওপস মাই opponents did not expect such
এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার্স। আমার প্রতিপক্ষরা প্রায় পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে এই ঝাঁকুনি আশা করেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড দেয়ার দিস। তারপর আমি জানি না কি হয়েছে, আমার সঠিকভাবে জানা নেই কি হয়েছে। সাডেনলি আই হার্ড এ হাগ শুট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স। হঠাৎ করে আমার সাপোর্টাররা, আমার সমর্থকেরা চিৎকার করে উঠতে লাগলো। দেয়ার চেয়ার্স অফ অপু, তারা চেয়ার্স করছে অপু বলে। হেপ হেপ হোরে, হেপ হেপ হোরে। মাই কাজিন শোট, আমার খুড়তুতো ভাইও চিৎকার করছে অপু। ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, তোমার ঝাঁপানো, তোমার জাম্প করা আমাদের ম্যাচের জন্য, আমাদের ম্যাচ জেতানোর জন্য তোমার জাম্পটাই হয়েছে, তোমার জাম্প আমার ম্যাচ জিতিয়েছে আমাদের। অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ, তোমার ঝাঁকুনি ছিল আমাদের ম্যাচ জেতানোর পথ। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, এটা কি আমি ছিলাম নাকি পিঁপড়ে ছিল? তো এই ছিল আজকের পাঠ। এখন তোমরা বলো গল্পটি পড়ে তোমাদের কেমন আনন্দ হয়েছে। আশা করি খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো, তোমরা আগে সরব পাঠ করো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, কেমন? হয়ে গেছে? এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, ভিক্টোরি কথার অর্থ কি? ভিক্টোরি কথার অর্থ হলো জেতা, ভিক্টোরি, VICTORY, ভিক্টোরি কথার অর্থ হলো জেতা। আচ্ছা, এই ভিক্টোরি বা জেতার সমার্থক শব্দ বলতে পারবে? উইন, একদম ঠিক বলেছো গ্রুপ এ। এর সমার্থক শব্দ হলো উইন, WIN, উইন কথার অর্থ হলো জেতা। আচ্ছা এবার বলো তো, যে আমরা দেখলাম যে অপু অপু বলে যাকে চিৎকার করছিল, সেই অপু শেষ পর্যন্ত কি করেছে? হ্যাঁ, গ্রুপ বি থেকে বলো। খুব ভালো উত্তর দিয়েছো। অপু শেষ পর্যন্ত তাকে যে পিঁপড়ের কামড়ের আঘাত দিয়েছিল, যে পিঁপড়ের কামড়ের আঘাত ছিল তাতে যে ঝাঁকুনি দিয়েছিল, সেখানেই তার কি হয়েছিল? তারা সবাই আউট হয়ে গেছিল এবং অপু জিতে গেছিল, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে, অপু যে জিতে গেছিল সেটা কি অপু বিশ্বাস করতে পেরেছিল? হ্যাঁ, একদমই না। অপু যে জিতে গেছিল সেটা সে একদম বিশ্বাস করতে পারছিল না। এই জেতার কারণ সে খুঁজে পাচ্ছিল না, যে সে নিজে জিতেছে নাকি তার পিঁপড়ে তাকে জিতিয়েছে, পিঁপড়ের কামড় খেয়ে সে ঝাঁকুনি তাকে জিতিয়েছে, এটা ভেবেই সে কুল পাচ্ছিল না। তো গল্পটা খুব ভালো, তোমরা মন দিয়ে বাড়ি থেকে পড়ে আসবে। আমি তোমাদেরকে আর কিছু প্রশ্ন করছি। জার্ক বানান বলো, জার্ক। হ্যাঁ বলো, JARK, জার্ক, একদম ঠিক বলেছো। তো জার্ক কথার অর্থ কি গ্রুপ সি থেকে তুমি বলো? ঝাঁকুনি, একদম ঠিক বলেছো, ঝাঁকুনি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তোমরা তো বেশ ভালোই পড়তে পেরেছো দেখছি। তাহলে আমি এখন তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি, তোমরা সেই কর্মপত্রগুলো বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে, কেমন? এবং আমাকে দেখাবে।